নমস্কার। আমার লেখা কবিতা ভাটার টানে। সব কিছুই কেমন শিথিল হতে থাকে। আশপাশ আর কাছের মানুষগুলো বদলে যায়। হেসেলের হাজারটা কাজ, বাচ্চাকে স্কুলে পাঠানোর তাড়া, একসময়ের ঊর্ধ্বশ্বাসে ছোটা আর ভীষণ ব্যস্ততাগুলো এখন আর নেই। চশমার পাওয়ার বেড়েই চলেছে, চামড়ায় ভাঁজ ধরেছে, বলিরেখাগুলো হচ্ছে আরও আরও স্পষ্ট। চুলগুলো সময়ের অনুশাসনে রং বদলে সাদা, হোক না স্বাভাবিক সুন্দর। আসল কথাটাই তো বলা হলো না। কিছু ওই সভ্যতার অলংকার চিরস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে শরীরে। ওই কমন সুগার, প্রেশার, থাইরয়েড, আরও 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 কত কি। সংসারের বাঁধন কিছুটা শিথিল, নেক্সট জেনারেশনের ট্রেন্ড কিছুটা মেনে নেওয়াই ভালো। আমাদের সময়ে কি হয়েছিল আর এখন হচ্ছেটা কি, এই তককে নামা আখেরে বৃথা। যতটুকু দরকার নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। নাকের ডগা থেকে মেজাজটা এখন কন্ট্রোলে, ঘরে থাকতেই ভালো লাগে। তা বলে উদাসীনতার হাওয়ার চাদরে নিজেকে জড়িয়ে নয়। সকালের সূর্য নিয়মের পথ পেরিয়ে সে তো অস্তাচলে যাবেই। বিচ্ছিন্ন নির্জন দ্বীপ হলে তো চলবে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কখনো কখনো বোরিং, গসিপও নয়। কি যে ভালো লাগে আর কি যে লাগে না, সে বোঝা বড় দায়। তবে হ্যাঁ, দিনের শুরুতে দুজনেতে চায়ের আড্ডাটা বেশ লাগে। আর ওই সিনিয়র সিটিজেন শব্দটা কিন্তু মন্দ লাগে না। যেন একটা সম্মান আর শ্রদ্ধার আদলে ঘেরা। পৃথিবীর অসুখ যতই থাকুক, তার ভালোটাও তো দেখতে হয়। জীবনের হিসেব নিকেশ কষতে গেলেই তো ভুল কি হবে। জীবন সমুদ্রে জোয়ার ভাটা, সে তো থাকবেই। না, কোনো দীর্ঘশ্বাস নয়। জীবন ফুরোনোর আগে বাঁচব, কাছের দূরের মানুষগুলোকে ভালো থাকার শক্তি যোগাবো। প্রকৃতির নিয়মে একদিন তো চলে যেতেই হবে।